আমার হাতের এই বিরিয়ানি খেতে সে অনেক বেশি পছন্দ করে, তাই তার পছন্দের আজকে বিরিয়ানি রান্না করলাম। আর তার সাথে সারাদিন কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাইরে সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। ইদানিং যেই গরম পড়েছিল এখন আর তেমন একটা গরম নাই, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করে নিই। বাসায় অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হয় নাই, সেই মায়ের বাড়িতে যাওয়ার আগে বিরিয়ানি রান্না করেছিলাম। মানে ওই বাসাতে থাকতে এই বাসাতে এসে আর বিরিয়ানি রান্না করি নাই, তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি। বর যেহেতু বাসায় আছে, তার আজকে ডিউটিও নাই, তাই ভাবলাম আজকে সারাদিন তাকে তার পছন্দের মতন সবকিছু রান্না করে খাওয়াই। তো এখানে বিরিয়ানি মশলা মানে মাংসের মধ্যে যা যা দরকার সবকিছু দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব শর্টকাটে বিরিয়ানি রান্না করি, আর এই শর্টকাট বিরিয়ানি রান্না করার পরও এত বেশি মজা লাগে। আমার হাতে যে বিরিয়ানি খেয়েছে সে কখনোই ভুলতে পারবে না, আমার হাতে বিরিয়ানি অনেক বেশি মজা। আর আজকে রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই মাংসটা উঠিয়ে দিয়ে সেই ফাঁকে গোসল করে আসলাম, কাপড়ও ধুয়ে নিয়েছি, তার সাথে ঘরও মুছে নিয়েছি। আসলে গৃহিণীতে শুধু একটা কাজ করলে হয় না, অনেক দিকে কিন্তু কাজ করতে হয়। আর মাংস উঠিয়ে দিয়ে আমি তো সংসারে সব কাজ করে এসেছি, এখন গোসল করে আসলাম বিরিয়ানিটা রান্না করে নিব। আর আমি যেহেতু খুবই শর্টকাটে বিরিয়ানি রান্না করি, আর আমার এই শর্টকাট রেসিপিটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা চাইলে মাত্র 1 ঘন্টার মধ্যে এরকম গরুর মাংস বিরিয়ানি রান্না করতে পারবেন। আর সেই জন্য অবশ্যই আপনাকে প্রেসার কুকারে মাংসটা রান্না করতে হবে। আর প্রেসার কুকারে যদি মাংসটা রান্না করে নেন তাহলে আর বিরিয়ানি রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে পানিটা গরম করতে দিয়েছি। যেহেতু আজকে হাতে একদমই সময় ছিল না, তার জন্য পানি গরম করে নিয়েছি। আমি কিন্তু অন্যদিন বিরিয়ানি রান্না করলে এরকম পানি গরম করে দিই না, এমনি নর্মাল যে পানিগুলো আছে সেগুলাই দিই। তো যাই হোক, এদিকে বিরিয়ানির চাউলগুলো সুন্দরকে ভেজে নিব, এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আর আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি তেলের উপরে, আর আমি তেমন কোনো মশলা দিব না। গরম মশলা তো আমি এই মাংসের মধ্যে দিয়েছি, তার জন্য বিরিয়ানির মধ্যে আর দেওয়া হয় নাই, মানে চাউলের মধ্যে দেওয়া হয় নাই। আর এদিকে আমি আলু দিয়েছি, যেহেতু আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তার আলু অনেক বেশি প্রিয়। আর সাথে কিন্তু আমার বরেরও অনেক বেশি প্রিয়, শুধু ছেলের না। তো এদিকে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর আমি কিন্তু এখন খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারি। আর এই বিরিয়ানি রান্নার পেছনেও একটা গল্প আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমার বর আমাকে একদিন বলেছিল একদিন বিরিয়ানি রান্না করেও। তো আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম। এরপরে আমি আর কোনোদিন বিরিয়ানি রান্না করি নাই। হঠাৎ করে একদিন মনে হলো যে এই জিনিসটা আমি কেন রান্না করতে পারবো না। পরে ইউটিউব দেখে দেখে এখন আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি, আর আমার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়। তো বিরিয়ানি উঠিয়ে দিয়ে আমরা দুজন নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে যাই দেখি আমার বিরিয়ানিটা হয়ে গেছে, মানে দম দিয়ে হয়ে গেছে, আর একদম ঝরঝরা হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সাথে মাংসটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। আর আমার ছেলে কিন্তু এই বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, তার বাবাও পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। এখন আমরা সবাই একসাথে বসে খাবার খাবো, এর থেকে শান্তি আর কি হতে পারে বলেন? অনেকে বলতে পারে নিচে কেন বসে খাই, আসলে আমাদের ডাইনিং টেবিলও আছে, কিন্তু আমার ছেলে তো ওইখানে বসতে পারে না, চেয়ারে বসতে পারে না, তাই নিচে বসে আমরা সবাই খুব সুন্দর করে একসাথে খাই, একসাথে বসে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।